নমস্কার বন্ধুরা, আমি সৌমিত্র মণ্ডল আর আপনারা দেখছেন এক্সটার্নাল অ্যাফেয়ার্স বেঙ্গলি। কাল রাত থেকে আমরা দেখছি সাউথ কোরিয়াতে ডেমোক্রেসি শেষ হয়ে গেছে এবং মার্শাল ল জারি হয়ে গেছে। এই ব্যাপারে আমরা বিস্তারিত জানবো। এখনও কি সাউথ কোরিয়াতে ভোটিং হবে কি হবে না, এই মার্শাল লটা বা কি, হঠাৎ করে সাউথ কোরিয়ার মার্শাল ল জারি করার দরকারটাই পড়লো কেন? এই ম্যাপটিতে যত সব নীল কালারের দেশগুলি দেখতে পাচ্ছেন, এইগুলিতে প্রায় ডেমোক্রেসি চলে। যে সমস্ত দেশগুলিকে আপনারা ডিপ নীল কালারের দেখতে পাচ্ছেন, এখানে ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, এখানে কানাডা, এগুলি হলো ফুল ডেমোক্রেসি। এই ফুল ডেমোক্রেসি আন্ডারে সাউথ কোরিয়াও পড়ে। আবার আমাদের যদি দেখা যায় হালকা নীল কালারের ভারত, আবার ইউনাইটেড স্টেট, এগুলাতে ফ্লোট ডেমোক্রেসি চলে। যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, হয়তো ডেমোক্রেসি, অটোক্রেসি বা মিলিটারি শাসন। আর এই যে কালো কালারের অংশগুলি দেখতে পাচ্ছেন, এগুলিতে মিলিটারি শাসন চলে। এটাকেই মার্শাল ল বলা হয়, যেটা বর্তমানে সাউথ কোরিয়াতে লাগু হয়েছে। আবার এই যে লাল কালারের দেশগুলি আপনারা দেখছেন, এগুলিতে অটোক্রেসি চলে। অটোক্রেসি হলো একনায়কতন্ত্র, অর্থাৎ একটাই সরকার থাকবে, কোনো ভোটিং প্রথা হয় না এই দেশগুলিতে। তাদের মধ্য থেকেই প্রেসিডেন্ট নির্বাচিত হয়। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করবেন, আমাদের ভারত তো ফুল ডেমোক্রেসি, কিন্তু এখানে ফ্লোট ডেমোক্রেসি দেখিয়েছে কেন? আপনাদের বলে রাখি, এই ম্যাপগুলোই কোনোগুলোই পার্মানেন্ট নয়। এটা প্রত্যেক 2 বছর অন্তর চেঞ্জ হয়। প্রিভিয়াস ইয়ারের ডাটা দেখে, গত কয়েক বছরের ডাটা দেখে এগুলা পাবলিশ করা হয়। আপনাদের মনেই থাকবে 1971 সালে যখন ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, তখন কিছু দিনের জন্য ইমার্জেন্সি লাগিয়েছিলেন। তাই হয়তো এখানে ফ্লোট ডেমোক্রেসি হিসাবে দেখানো হয়েছে ভারতকে। সাউথ কোরিয়াতে যদি আগামী কয়েক বছরের জন্য মার্শাল ল চলে, তাহলে আপনারা দেখতে পাবেন এটিকে কালো কালারের দেখানো হচ্ছে। গতকাল রাতে হঠাৎ করে সাউথ কোরিয়ান প্রেসিডেন্ট ইয়াং সুক ইয়ল মার্শাল ল ঘোষণা করেন এবং পার্লামেন্টে উপস্থিত সমস্ত বিরোধী পার্টির নেতাদেরকে অ্যারেস্ট করার আদেশ দেন। কিন্তু আপনারা যেমনটা জানেন, একটি ডেমোক্রেটিক কান্ট্রিতে কোনো ল পাস করানো হলে পার্লামেন্টে উপস্থিত সমস্ত প্রার্থীদের ভোট নেওয়া হয় পক্ষে বিপক্ষে। যেটা মেজরিটি হয় ওটাই লাগু হয়। এক্ষেত্রেও তেমনটাই হয়েছিল, কিন্তু বিপক্ষে বেশি ভোট পড়ার পর সাউথ কোরিয়ান মিলিটারি পুরো পার্লামেন্টটাকেই দখল করে নেয়। সৈন্য দখলের ভিডিওটি আমরা দেখে নিব। একবারের জন্য তো আমি ভাবছিলাম এরা তো দেশেরই সৈন্য, দরজা দিয়ে ঢুকতে পারতো, কেন জানলা ভেঙে ঢুকছে? কারণ সৈন্য বলে দেখাতে হবে, তাই তো। আপনারা পার্লামেন্টের ভেতরকার অবস্থায় দেখতে পাচ্ছেন, সবাই রীতিমতো হতবাক হয়ে রয়েছে। টিয়ার গ্যাস চালানো হচ্ছে। আপনারা এখন ভাবছেন এত সব কিছু হচ্ছে তো বুঝলাম, কিন্তু এর পেছনে কোনো না কোনো একটা কারণ তো আছে। ওয়েল, আমি আপনাদের কারণটা বলছি। সাউথ কোরিয়ান বর্তমান প্রেসিডেন্টের মধ্যে সাউথ কোরিয়ার পার্লামেন্টে উপস্থিত বর্তমান বিরোধী পার্টির সব মেম্বাররাই নর্থ কোরিয়ার দ্বারা ইনফ্লুয়েন্স। তাই সাউথ কোরিয়ার ডেমোক্রেসির ফিউচারের জন্য এটি হার্মফুল হতে পারে। কিন্তু তিনি এখন নিজে সামরিক শাসন লাগু করে ডেমোক্রেসি শেষ করছেন। কিন্তু আমার মতে ব্যাপারটা এতটাও সোজা নয়, কারণ একটা ভালো দেশ যদি হঠাৎ করে মার্শাল ল জারি করে, এটার পেছনে কোনো না কোনো একটা বড় কারণ তো থাকবেই। আমার মতে এর পেছনে রয়েছে জো বাইডেন, ইউএসের বর্তমান প্রেসিডেন্ট। কারণ আপনারা কিছুদিন আগে শুনেছেন নর্থ কোরিয়ার 12,000 সৈন্য ইউক্রেন এবং রাশিয়ার বর্ডারে রাশিয়ার হয়ে লড়াই করতে গেছে ইউক্রেনে। যেহেতু জো বাইডেন রাশিয়া ইউক্রেনের ওয়ারকে সাপোর্ট করে, কিন্তু ট্রাম্প ক্ষমতায় এলে যুদ্ধটি বন্ধ করে দিবেন। তাই রাশিয়া চাইবে ইউক্রেনের যতটা পরিমাণ জায়গা দখল করা যায়। এর জন্য তার নর্থ কোরিয়ার সৈন্যের দরকার পড়বে। কিন্তু এই মুহূর্তে যদি ইউএসএ সাউথ কোরিয়ার মাধ্যমে নর্থ কোরিয়ার দক্ষিণ সীমান্তে প্রবলেম সৃষ্টি করে, তাহলে নর্থ কোরিয়া নিজের টেরিটরি বাঁচাতেই ব্যস্ত থাকবে। ওকে, ধন্যবাদ। যদি ভিডিওটির ইনফরমেশন আপনাদের ভালো লাগে, একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। জয় হিন্দ।